নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে এই যে সুন্দর কুর্তিটি দেখছেন, এটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুর্তি কাটিং করার জন্য এখানে 2.5 মিটার ফেব্রিক নিয়েছি। তো ফেব্রিকটি প্রথমে আপনারা চওড়ার দিক থেকে এইভাবে 2 ফোল্ড করে নেবেন। এই দিকটি জয়েন্ট সাইড রয়েছে, তো এটাকে আবারও ফোল্ড করে আপনাদের 4 ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজটি করে নেবার পর আপনারা অবশ্যই করে কুর্তির লেন্থের মাপটি দেখে নেবেন। তো দেখুন, এখানে আমার 38 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো আপনাদের যে রেডি লেন্থ থাকবে তার থেকে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। এখানে টোটাল লেন্থের মাপটি রাখছি 40। আপনাদের হাতের সাইডটি জয়েন্ট সাইড রাখবেন। এই জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করব। প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে শোল্ডারের মাপ রাখবো 7 ইঞ্চ। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখানে 44 চেস্ট, 44 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 11 ইঞ্চ। তার সাথে আপনারা অবশ্যই করে 0.5 ইঞ্চ আরো এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে টোটাল রাখছি 11.5 ইঞ্চ। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, শোল্ডার লাইন থেকে আপনারা ওয়েস্টের লেন্থের মাপটি নিয়ে নেবেন 15.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নেব। এখানে ওয়েস্টের মাপ আছে 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। প্রথমে 10 ইঞ্চে একটি পয়েন্ট করব, এর সাথেও 0.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। এই লাইনটি স্ট্রেট করে নেব। এখন শোল্ডার লাইন থেকে হিপ লাইনের জন্য লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 21 ইঞ্চ। এই লাইনটিও আপনারা স্ট্রেট করে নেবেন। এখানে হিপ ছিল 48 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 12 ইঞ্চ। প্রথমে 12 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি, এর সাথেও 0.5 ইঞ্চ অ্যাড করে নিতে হবে। এখন দাগগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এখানে হিপ রাউন্ডের মাপ নিয়েছি 12.5 ইঞ্চ। তো আপনারা অবশ্যই করে এই যে নিচের বটম লেন্থ রয়েছে, বটম লেন্থের মাপটিও 12.5 ইঞ্চ নিয়ে নেবেন। এই লাইনটিকেও স্ট্রেট করে এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর আপনারা প্রত্যেকটি মাপের সাথে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি 1.5 ইঞ্চ করে এক্সট্রাটা নিয়ে নিচ্ছি। সাইড বরাবরও আপনাদের যতটুকু থাকবে, এখানে আমার 1 ইঞ্চ মতো এক্সট্রা আছে, তো এক্সট্রাটুকু নিয়ে নিচ্ছি। এখন আর্মহোলের শেপ দিয়ে নেব। তো এর জন্য এই যে 7.5 ইঞ্চ আর্মহোলের লেন্থের মাপ নিয়েছিলাম, আপনারা এইভাবে ফিতেটিকে ভাঁজ করে নেবেন। তাহলে এর মিডিলটা খুব সহজে বুঝতে পারবেন। এই মিডিলে দাগ দিয়ে নেবার পর আর এদিক থেকে 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখন ফ্রন্ট পার্টের যে আর্মহোলের শেপটি দিয়ে নেব। একটু ভিতরের দিক থেকে এইভাবে আনার পর আপনারা এইভাবে মিলিয়ে দেবেন। এরপর ব্যাক পার্টের আর্মহোলের শেপের জন্য 1.25 ইঞ্চে এখানে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। নেবার পর এখানে ব্যাক পার্টের আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে ফিটিংসটা খুবই ভালো হবে। এখন পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। ফ্রন্ট গলা ও ব্যাক গলার লেন্থের মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। দাগটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। প্রথমে লাইনটি এইভাবে স্ট্রেট করে নেবেন। এরপর আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি। এইভাবে শেপটি দিয়ে নিলাম। এই যে আর্মহোল সাইড রয়েছে, আর্মহোল সাইডে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেবেন। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে, তাহলে কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। কুর্তিটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নেব।
কাটিংটি করে নেবার পর আপনারা ওয়েস্ট লাইন এবং হিপ লাইনে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় আপনাদের খুবই সুবিধা হবে। তো দেখুন এখানে আমি কাট লাগিয়ে নিচ্ছি। এই যে হিপ লাইন রয়েছে, হিপ লাইনেও একটু কাট লাগিয়ে রাখবো। আপনারা ব্যাক পার্টটিকে বের করে নেবেন, নিয়ে ফ্রন্ট পার্টের এই যে আর্মহোলে শেপটি কাটিং করে নিতে হবে। এরপর কুর্তির হাতাটি কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ফ্রন্ট পার্ট ছিল, ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 10 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখন হাতাটি কাটিং করব। তো এর জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। হাতার লেন্থের মাপটি রাখছি 20 ইঞ্চ। তো আপনারা যদি এর থেকে ছোট হাতা পছন্দ করেন তো সেই মতো মাপটি নিয়ে নিতে পারেন। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো হাতার পাশের মাপ আমাদের 11 ইঞ্চ। 11 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে একটু হেলানো করে রেখে প্রথমে একটি দাগ দিয়ে নেবেন। এরপর এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। এখান থেকে 2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এইভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। এরপর হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি ছিল 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে। দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। হাতাটি কাটিং করে নেবার পর আপনারা হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু এখন কাটিং করে নেব। এটা আপনারা অবশ্যই করে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো দেখুন হাতাটি কাটিং করা হয়ে গেছে। কুর্তিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। তো কুর্তির যে বড় দুটি পার্ট ছিল, সেই বড় দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে আপনারা শোল্ডারটি জয়েন করে নেবেন। তো এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে নিতে হবে। তো দুই দিকেরই শোল্ডার সেম ভাবে জয়েন করে নিচ্ছি। শোল্ডারটি জয়েন করে নেবার পর দেখুন ব্যাক পার্টে এখানে চেন বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে চেন বসাতে পারেন, নাও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে 1.5 ইঞ্চ চওড়া করে তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো এই পট্টির যে সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি এবং এই সোজা পার্টের উপরে ঠিক এখান থেকে বসিয়ে ফ্রন্ট গলা এবং ব্যাক গলাতে একই সাথে গলার পট্টি বসিয়ে নেব। গলার পট্টিটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে একটু ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে পট্টিটি যখন ভিতরের সাইডে ফোল্ড করে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে। তো এইভাবে সম্পূর্ণ গলার অংশে কাট বসিয়ে নিচ্ছি। এরপর গলার পট্টিটি আপনারা ভিতরের সাইডে প্রথমে একটা এইভাবে ফোল্ড করে নেবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে এখানে হেম করবেন। তাহলে দেখবেন কুর্তির গলার অংশটি খুব সুন্দর ফিনিশিং হবে। দেখুন গলার পট্টিতে এখানে হেম করে নিয়েছি। এখন শোল্ডারের ঠিক মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার ও মুহুরি অংশে আপনারা ফোল্ড করে এখানেও হেম করে নেবেন। হাতার যে মিডিল থাকবে শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন, নিয়ে মিডিল থেকে হাতাটি জয়েন করে নিতে হবে।
একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে জয়েন করে নেবেন। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন। নিয়ে আপনাদের যে ফিটিংস মাপ আছে সেই ফিটিংস মাপ বরাবর করে স্ট্রেট করে দাগটি দিয়ে নেবেন। এই যে হিপ লাইন পর্যন্ত এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। হিপ লাইন পর্যন্ত ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর কুর্তিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। নিয়ে নিচের যে ফাড়া সেলাইটি দিয়ে নেব। তো এর জন্য এই যে নিচের সাইড থেকে প্রথমে 1/2 ইঞ্চ মতো এইভাবে একটা ফোল্ড করে নেবেন। এরপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। এই পর্যন্ত সেলাইটি আনার পর আপনারা এরকম একটি ছোট্ট টুকরো কাপড় নিয়ে নেবেন। নিয়ে এর উপরে রেখেই চাক সেলাইটি দিয়ে নেবেন। তাহলে দেখবেন এই যে ফাড়ার অংশ থেকে কখনো সেলাইটি ছিঁড়বে না। দুই সাইডে ফাড়া সেলাইটি দিয়ে নেবার পর আপনারা নিচের যে ঘের লাইন থাকবে কুর্তির, এখানেও প্রথমে একটা ফোল্ড করে নেবেন। তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকেও সেলাইটি দিয়ে নিতে হবে। কুর্তির ঘের লাইনে সেলাইটি দেবার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেন তাহলে আপনার কুর্তিটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।